হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এসে গেছি বাঙালির একটা অতি পরিচিত রেসিপি পটল চিংড়ি নিয়ে। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমরা কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর এইদিকে চিংড়ি মাছগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এক এক করে আমরা তেলের মধ্যে ভেজে নেব। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবে চিংড়ি মাছগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, কারণ চিংড়ি মাছগুলো বেশি ভাজলে সেগুলো খেতে শক্ত হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো অল্প করে ভেজে নিলাম। এবার এই চিংড়ি মাছগুলো তুলে নিয়ে পরের ব্যাচের চিংড়ি মাছগুলো আমরা কিছুক্ষণ ভেজে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজা একদম রেডি। এবার এই চিংড়ি মাছগুলোকে আমরা একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় তেল কম আছে, তো এই পর্যায়ে তোমরা একটুখানি তেল দিয়ে দিতে পারো। আমার তেল ঠিকই আছে, তাই আমি আর তেল যোগ না করে এবার কেটে রাখা পটল এবং আলুটাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো তো এই পর্যায়ে পটলের মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে দিতে পারো, তবে আমি আর হলুদ দিইনি, কারণ বেশি হলুদ হয়ে গেলে তরকারিটা দেখতে ভালো লাগে না। পটল এবং আলুটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পটল এবং আলুর মধ্যে বাদামি রং ধরছে। আমাদের পটল ভাজা একদম রেডি। এবার পটল এবং আলুটাকেও আমরা তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার সেই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, তার অর্ধেক ভাগ স্লাইস করেছি এবং বাকিটা আদা রসুনের সাথে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাতে বাদামি রং ধরলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে আমি কিছুটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাগুলো বেটেছি, তাই রংটা লাল হয়েছে। তোমরা চাইলে লাল লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো নুন। নুন এবং ঝালের পরিমাণটা নিজেদের মতোই ব্যবহার করবে। নুন এবং হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি। তোমরা চাইলে কাটা টমেটো ব্যবহার করতে পারো। টমেটো পিউরি দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো পিউরি দিয়ে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা এবং বাড়িতে তৈরি করা গরম মশলা। এই বাড়ির তৈরি গরম মশলার ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু এবং আমন্ড পেস্ট। কাজু এবং আমন্ডটাকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি পেস্ট করে নিয়েছি। এবার সমগ্র মিশ্রণটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিক্সিতে যে টমেটোটা আমি পিউরি করেছিলাম সেটাই কিছুটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে জলটা ইউজ করতে পারো, নাও করতে পারো। আমার মনে হলো জলটা একটুখানি দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। এবার আমরা আবারও মশলাটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে দিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা যেহেতু টেস্ট ব্যালেন্স করে, তাই আমি চিনিটা ইউজ করি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। চিনি দিয়ে আবারও আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল। আলু এবং পটল দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আলু এবং পটল ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম জল। তোমরা জল কতটা ব্যবহার করবে তোমাদের নিজেদের ওপর, তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইবে। আমি যেহেতু সেমি গ্রেভি রাখছি, তাই আমি বড় গ্লাসের 1 গ্লাস জল ব্যবহার করলাম। গ্রেভিটা এবার ফুটতে শুরু করলে আমরা এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আমাদের তরকারি অলমোস্ট রেডি। এবার আমরা দিয়ে দিচ্ছি আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও আমরা সমগ্র মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এবং আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফ্লেমটা কিন্তু লোই থাকবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আমাদের তরকারি একদম রেডি। এই পর্যায়ে তোমরা চাইলে 1 চামচ ঘি ব্যবহার করতে পারো। আমার ঘিটা খুব একটা পছন্দ নয়, তাই আমি আর ঘি ব্যবহার করছি না। তাই গ্যাসটাকে সুইচ অফ করে এবার আমরা তরকারিটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। দুপুরবেলার মধ্যাহ্ন ভোজনে গরম গরম পটল চিংড়ি একদম রেডি। এই পটল চিংড়ি তোমরা ভাতের সাথে তো অবশ্যই, তার সাথে সাথে রুটি পরোটার সাথেও খেতে পারো। আমি কিভাবে পটল চিংড়ি বানিয়ে থাকি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, আশা করি নিরাশ হবে না। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী এপিসোডে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।